হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ আমি দেখাতে চলেছি আমার বাড়ির এই সুন্দর বাগান। এটাই হলো আমাদের ছাদ বাগান। কিন্তু এটা ছাড়াও আরেকটা বাগান আছে, সেটা নিচে আছে, সেটা কোনোদিন পরের ব্লগে দেখাবো। চলো কি কি গাছ আছে একটু দেখে নি ভালো করে। তো এইটা হচ্ছে আমাদের পুরো বাগান। তো দেখে মনে হতে পারে যে এটা ছোট, কিন্তু এক্স্যাক্টলি ছোট নয়, এতে অনেক গাছ লাগানো এখনো হয়নি, লাগানো হবে। তো এটা ছাড়াও আরেকটা বাগান আছে, সেটা নিচে আছে, সেটা কোনো একটা ব্লগে দেখাবো। তো আমাদের এই বাগানে অনেক ধরনের গাছ আছে, কিন্তু তার মধ্যে এটা যে ড্রাগন ফলের গাছই অনেকগুলো রয়েছে, প্রায় 8টা মতো রয়েছে। তো এই গাছগুলোতে কিন্তু ফল হয়েওছে। চলুন একবার দেখে নিই সব কটা। আচ্ছা, এই ড্রাগন ফলের গাছের পাশেই রয়েছে কিন্তু অপরাজিতা। এখন কিন্তু বিকেলবেলা, তাই ফুল দেখা যাচ্ছে না, কিন্তু এখানেও প্রচুর ফুল হয়। তো এই একটা ফল তুলে নেওয়া হয়েছে, আর একটা গাছে আছে, এই যে গাছে। বেশ, এখানে না প্রচুর ফুলের গাছ লাগানো চলছে। অ্যাকচুয়ালি শীতকালে আমাদের বাগানে প্রচুর ফুলের গাছ লাগানো হয়, কারণ শীতকালটাই তো বেস্ট সময় না, কিন্তু ফুল দেখতেও বেশি ভালো লাগে। তা সেই উপরের ছাদ বাগান বলো বা নিচের যে বাগানটা আছে সেখানেও। আমি কিন্তু আবার দেখাবো শীতের সময়টাতে, মানে শীতকালে কিন্তু প্রচুর ফুল লাগানো হয়ে থাকে। এখন কমই আছে ফুল, লাগানো হবে এই পুজোর সময়টা থেকে। শীতে আরও বেশি ফুল হয়। আর আমাদের বাড়িতে নিচে আরেকটা বাগান আছে, চলো নিচের বাগানটা একবার দেখি, উপর থেকেই দেখি। এই হচ্ছে নিচের বাগান, যেটা আমি পরে দেখাবো পরের কোনো একটা ব্লগে। সমস্ত আর টবগুলো এখানে দেখো মাটি একদম তৈরি করা চলছে, বেশ কিছু গাছ এখানেও লাগানো হবে। কিছু কিছু লাগানো হয়। তো এখনকার মতো টাটা বাই বাই। প্লিজ সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও, কমেন্টে লিখে পাঠাও আমার সুন্দর বাগানটা কেমন লাগছে। তবে হ্যাঁ, শীতকালে আরও বেশি ভালো লাগবে, কিন্তু প্লিজ কন্টিনিউ থাকো।